বাজারে আজরাইল প্রথম বলছে নবীজি আপনি কি সারা জীবন বাঁচতে চান? আল্লাহ আমার নতুন করে হায়াতের ট্রিট করার কথা বলছে নবীজি। নতুন করে হায়াতের ট্রিট হবে। আপনি কত হাজার বছর বাঁচতে চান আপনি বলেন, ওই জায়গায় আপনি নিজে অঙ্ক বসায় দেন। হায়াতের এই ঘরটা খালি আছে, কত হাজার বছর বাঁচবেন আপনি তো ওই ঘরটা নিজে ফিল আপ করে দেন। আমার নবী বলে আজরাইল রে কত হাজার বছর বাঁচার পরে কি আমার মরণ আছে? কয় হ্যাঁ। নবী আমি আপনার মাথায় হাত দিব, আমার হাতের মধ্যে যতগুলা চুল পড়বো তত হাজার বছর আপনি বাঁচবেন। আমার নবী কান্দার আজরাইল রে এরপরেও কি আমি মরব না? আপনি মরবেন। ঈসা নবী হাজার হাজার বছর আসমানে উঠে রয়েছে বাবা, ঈসা নবীও কিন্তু মরবে। জানেন আপনি ঈসা নবী কিন্তু মরে নাই। ঈসা আলাইহিস সালাম মরবে। নবী ঈসা আলাইহিস সালাম কিয়ামতের মাত্র 40 বছর আগে আসবে। কিয়ামত কত হাজার বছর পরে হবে কেউ জানে না বাবা। তাহলে বোঝা গেল ঈসা আলাইহিস সালাম কত হাজার বছর হায়াত পাইছে আল্লাহই ভালো জানে। কথা কন না কেন? নবী আপনি ঈসা নবীর চাইতেও বেশি হায়াত পাবেন। আমার নবী বলে ঈসা নবীর চাইতে আমি বেশি হায়াত কেমনে পাইলাম? ঈসা নবী আছে আসমানে, ঈসা আমার থেকে জমিনে 600 বছরের বড়। আমি কিয়ামতের একদিন আগে 1 মিনিট আগে মরলেও ঈসা নবী আমার থেকে 600 বছরের বড়। কথা কন না কেন? আজরাইল ধরা খেয়ে গেছে, সাথে সাথে কয় নবী আমি আবেগে বলে ফেলছি, কারণ আমি আপনার অনেক ভালোবাসি। যদি আমার ভালোবাসা থাকে তাহলে আমার সাথে একটা উত্তর দেবে। এখন কান্না, এই চোখের পানিটা এখন চলে যাবে নবীর রওজায়। এই বাদ জোহর এই টাঙ্গাইলের ভাই, এটা দেলদুর থানা না? টাঙ্গাইল দেলদুর থানা। এই মুসলমানের পোলা, টাঙ্গাইল দেলদুর থানা বসে গেলাম জোহরের পরে। আমি তোমাদের কাছে একটা দাবি রেখে যাই, আজকে 9 নভেম্বর, আজকে 9 নভেম্বর আমার মাওলারে দেখাইয়া দাও। 9 নভেম্বর জোহরের পরে আমার মাওলারে দেখাইয়া দাও গো বাবা। নবীর জন্য কতটুকু ভালোবাসা আছে তোমাকে টাঙ্গাইল দেলদুয়ার থানায় বসিয়া, টাঙ্গাইল দেলদুয়ার থানায় বসিয়া আজকে 9 নভেম্বর আমার মাওলারে 2 ফোঁটা পানি দিয়ে দেখাইয়া দাও জোহরের নামাজের পরে। আল্লাহ 9 নভেম্বর তোমার জানের চাইতে বেশি ভালোবাসি। তোমার নবী যখন বলেছিল এরপরে কি আমি মরবো না? কয় হ্যাঁ। আজরাইল রে যদি 1000 বছর বাঁচার পরও আমার মৃত্যু হয়, আমি আর একটা সেকেন্ড হায়াত চাই না। আমার যতটুকু হায়াত নির্ধারণ আছে তার থেকে একটা সেকেন্ড হায়াত বেশি চাই না। কিন্তু তুমি যদি আমার ভালোবাসা থাকো গো আজরাইল, আমার উম্মতের সাথে কেমন ব্যবহার করবে সেই দেখো। আমি যদি 1000 বছর বাঁচতাম, 5000 বছর বাঁচতাম, হয়তো আমার উম্মতরে 5000 বছর বাচ্চাওয়ালা মুরগির মতো দেখে রাখতে পারতাম। আমার দিলদুয়ার থানা টাঙ্গাইলের উম্মতেরা তো আমি নবীর দেখলো না। আমি নবী থাকবো না, কিন্তু আমার কথা শুনে সাহাবীরা যেমনে কাঁদছে, ওই জামানার ইলিয়াসুর রহমান জিহাদি ছোট্ট গরিব উম্মত, একটা নাখান্দা গোলাম উম্মত কাঁদবে, মানুষকে কাঁদাবে, ওই রেকর্ড আমার কাছে পৌঁছাইবা। আমি দেখবো এখন এই দিনের বেলা 9 নভেম্বর কে আমার মাওলারে কাইন্দা দেখাইতে পারো। এ আমার যুবক ভাইরা, আজরাইলকে আমার নবী বললেন বেলা 9:30টার সময়, আজরাইল তোমার হাতে মৃত্যুর আগে কত কষ্ট দেওয়ার ক্যাপাসিটি আছে
নবী আমি আপনার যতই ক্যাপাসিটি থাকুক আপনারে মারার মতো কষ্ট দেওয়ার মতো ক্যাপাসিটি আমার কোনো ক্ষমতা নাই। আমার নবী বলে যদি না থাকে তাহলে আমার উম্মতও দিতে পারবো না। বাবা কেন তুমি কাঁদবা না? যেই বান্ধব মৃত্যুর সময় আজরাইলের হাত থেকে পাস করাই লইছে, আমার উম্মতরে তুমি মারবা না রে আজরাইল। মৃত্যুর সময় আমার উম্মত বেঈমান হয়ে যাবে। তুমি আমার উম্মতের সামনে তোমার আসল রূপ ধারণ করে আসবা না, তাহলে তোমার দেখেই তারা বেঈমান হয়ে যাবে। এক নাম্বার। দুই নাম্বার, আমার উম্মতের মারার সময় তুমি যেমন আমার কাছে 1 ঘন্টা আগে এসো, আমার উম্মতের 1 ঘন্টা আগে আসো। তার আত্মীয় স্বজনকে বুঝ দিবা, ছোট্ট বাচ্চার সামনে মায়ের নিয়ে যাবা, মার সাথে আগেই দেখা দিবা। তুমি আল্লাহর কাছে চলে যাবা, বোন তোমার সময় নাই, মা তুমি চলে যাবা, তোমার বাচ্চাদেরকে বুঝ দিয়ে তুই যাও। বাজান আমি আপনাদের সামনে ঘটনা শুনাই দেই। গত কয়েক মাস আগে একটা মেয়ে তার বাবারে ফোন দিছে, আব্বা আমার জন্য বিরিয়ানি কিনে নিয়ে আসো। মেয়েটার বয়স 6 বছর। তোমরা ইউটিউবে শুনছো, মেয়ের জন্য বিরিয়ানি কিনতে মোটরসাইকেল নিয়ে বাজারের দিকে যাইতেছে বাবা, যাত্রাবাড়ির দিকে। পিছনের দিকে বড় একটা টলি গাড়ি, রডবাহী টলি গাড়ি এমন জোরে চাপা দিছে, গিলু মগজ সব আর এক জায়গায় যে পড়ছে। যখন কাপড়টা পড়াইয়া মেয়েটার সামনে দেখাইতে নিয়ে গেছে, ছোট্ট মেয়েটা বাবার কাপড় ধরে টানে আর বলে, আব্বু তুমি আমার বিরিয়ানি কিনে দিলে না। তোমরা প্রশ্ন করতে পারো, সে গেল দোকান থেকে মোটরসাইকেল নিয়ে বিরিয়ানি কিনলো, তাহলে আজরাইল কখন দেখা দিল? ও বাদাম, দুনিয়ার সব মানুষের সাথে আজরাইল 40 দিন আগে দেখা দিবে, নবীর সাথে ওয়াদা করা আছে। দেখবেন মৃত্যুর 40 দিন আগে বিভিন্ন সূরাতে আপনার মৃত্যুর জন্য ভয় লাগবে। বিবির কাছে বলবেন, দেখো আমার মনটা কেন জানো বলে আমি আর বাঁচবো না। এই যে আলমারির চাবিটা লও, ওই ব্যাংকে এত টাকা আছে তুমি উঠে লইও। ওই জমিটা আমার বন্ধক রাখা আছে, ব্যবসায় অমুকের কাছে এত টাকা পাবো, অমুক আমার কাছে এত টাকা পাবে। আপনি এতদিন কিন্তু বলেন নাই, মরার 40 দিন আগে অথবা 1 সপ্তাহ আগে সবার কাছে বলে দিয়ে যান। কারণ কি জানেননি? আজরাইল আপনার সাথে দেখা দেয়া শুরু করে দিছে। আমার নবীর সাথে ওয়াদা ছিল, আজরাইল রে আমার মায়ের যখন তুমি লয়ে যাও, আমার মা জানতো না মুহাম্মাদের সামনের দিকে লয়ে যায়। বাজার আপনারা কতটুকু জানেন আমি জানি না। আমেনাকে যখন রাত 11টার সময় মৃত্যুর কাফন শুরু হয়ে গেল, আমেনার ঠোঁটের সাথে আমার নবীর ঠোঁট লাগানো, আমার নবীর মায়ের 2 গোসল ধরে বলে, মা গো তুমি আমারে ছাইরা যাইও না। আমিনা তখন নবীর ঠোঁটে চুমা দিয়ে বলছিল, বাবা 1 ঘন্টা আগে আমি একজনরে আমার রুমে দেখতেছি, যারে দেখলে আর বাচ্চা খুলে নেওয়া যায় না। ও আমার টাঙ্গাইলের ভাইরা, আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই জমিন থাকার জায়গা নয় গো বাবা। আমার নবী আমেনা কিন্তু আমার নবী আমেনার গালের মধ্যে চুমা দেয়, পাও 2টা মালিশ করে, মা তুমি আমার ছাইরা যাইও না। তখন কিন্তু আজরাইল আমেনার কাছে দাঁড়ানো। যদি বলেন হুজুর আপনি কেমনে জানলেন? আমার নবী হওয়ার পরে আজরাইল নিজে স্বীকার করছে। নবী আপনি যখন আপনার মার ঠোঁটের সাথে ঠোঁট, তখন আমি আজরাইল আপনার মার পার কাছে দাঁড়ানো। আপনার মা যে বলছিল না, আমার সামনে এমন একজন দাঁড়াই রয়েছে, বাবা যে দাঁড়াই থাকলে আর কোনোদিন বাচ্চা কোলে নেও যায় না, আর কোনোদিন সন্তান মা করে ডাক দেয়। তখন আমার নবী বলছিল, আজরাইল তারপরে আমার মারে আমার সামনে কেমনে নিয়ে গেলা? তুমি দেখছিলা আমি কি কানগুলো কাঁদছিলাম?
নবী আপনার আমার অনেক মায়া লাগছিল আপনার মার জানটা কবজ করতে। দুনিয়া আমি কয়েকটা জান নিতে আমার অনেক কষ্ট হয়েছে, তার ভিতরে এক নাম্বার আপনার মার জান। হুজুর আপনি জানেন না, আপনার মার জানটা যখন আমি হাতে নেই, আমি তখন আল্লাহকে বারবার বলছিলাম, আল্লাহ তুমি যারা দুনিয়ার শ্রেষ্ঠ নবী বানাইলা, সে কেমনে কান্দে দেখো, তার সামনে দিকে আমি তার মারে কেমনে, সে জীবনে বাপ বলে ডাকে নাই, তার মারে জন্মের পরে দেখছে মারে কেমনে। নবী তখন আল্লাহ আমাকে বারবার বলছিল, ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাখহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহা। আমারতে বেশি জানোস না রে আজরাইল, আমি আমার নবীর দুনিয়ার কারো কাছে লালন পালন করব না, আমি আমার হাতে লালন পালন করব। আমার নবীর মারে লইয়া কেন আমিনা 1 ঘন্টা আগে, আমিনা সকাল 10টায় কইছে আজ থেকে আমি তোমার বাবা, আজ থেকে তোমার মা। আমি বাবার কবর দেখে আমিনা এই কথা কেন বললো যে আমি তোমার বাবা আমি তোমার মা? না, আমি আমিনারও রাখবো না, আমার নবীর দেখাই দেবো মা বাবা ছাড়াও আমি পালতে পারি। বাজান আমি আপনাদের দুইটা পাও ধরি। আমার মা যখন মারা যায় তখন আমার বয়স 12 বছর। আমি জানতাম যখন আমার মা কেমন কাফন পরায় আমাকে মসজিদের সামনে শোয়ে রাখছে, আজ থেকে 30 বছর আগে, 28 বছর আগে আমার মনে পড়ে, আমার বয়স তখন 12 বছর। আমি দেখি আমার মসজিদের সামনে আমার মাকে এইভাবে শোয়ে রাখছে, এইভাবে শোয়ে রাখছে। আমি আমার মায়ের লাশটা দেখে একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছিলাম আর বলছিলাম, মা রে তুমি আমার মাদ্রাসায় পাঠাই দিয়ে আমার ফাঁকি দিয়ে চলে গেল। আমি জিহাদি বলছিলাম, ও মা তুমি আমার মাদ্রাসায় পাঠাই দিয়ে তুমি ফাঁকি দিয়ে চলে গেলাম। মা আমি সারা জীবন মা মা পেয়ে কাঁদছি, যুবক আমি তোর পাও দুইটা ধরছি। এই দুনিয়ায় মার দোয়া ছাড়া বাবার দোয়া ছাড়া কেউ বড় হতে পারে না রে ভাই, কেউ বড় হতে পারে না। আজকে ইলিয়াস রহমান জিহাদের কথা তোমরা কান্দো, কেন কান্দো? একটা মাত্র কারণ, এটা আমার মায়ের দোয়া। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? এটা আমার বাবার দোয়া। আল্লাহু আকবার জোরে বলো। এই টাঙ্গাইল দেলদুয়ার থানার যুবকরা আলেম ওলামা আমার কথা কান্দে। আমার সাথে সুরলা বক্তা বাংলাদেশে বহুত আছে, আমার সাথে বড় এলেম ওয়ালা বক্তা বহুত আছে। আমার কথা কেন দিনে রাতে প্রতিদিন কান্দো? আমি একটা হিসাব করে পাই না, শুধু একটাই হিসাব মিলাই পাই। আমার মা যে বলছিল, ইলিয়াস রে তুই যদি আলেম হস আমি মা তোরে দুধের দাবি ছেড়ে দেব। তুই যদি আলেম হস তোর কথায় কত মা কানবো, কত যুবক কানবো, কত দাড়ি ভাগা বাবা কানবো। আমি 12 বছরে বলে আমার মা কেমনে ভবিষ্যৎবাণী বলছিল, তাহলে বোঝা গেল আমার মা আল্লাহর ওলি ছিল। আর আমার আমি যে কথাটা বলছি যাররা পরিমাণ মিথ্যা না, কারণ আমার মা ছিল আমাগো গোপালগঞ্জের বড় আলেমদের মধ্যে একজন। আমার নানা ছিল বড় আলেম, আমার নানা আলেমের মা ছিল। আমার মায়ের চেহারাটা আমার অল গোপালগঞ্জ থানার ভিতরে কেউ বলতে পারবে না যে ইলিয়াস রহমান জিহাদের মাকে আমি দেখছি। এমনি আমরা আলেম হই নাই। আমার মা 3টা সন্তান রেখে গেছে, 2টাই আলেম। জোরকান মারহাবা। এ মুসলমানের পোলা, আমি আমার মাদেরকে বলবো, মা সন্তানকে আলেম বানাইতে হলে মেন হতে হবে মায়ের চোখের পানি ফেলাইতে হবে জায়নামাজে বইলে। বাপের চোখের পানিতে কাম হইব না, মার চোখের পানি আগে লাগবে। সন্তান পেটে আসলে মা জায়নামাজে বই অবিশ্বাসে কামবে। আল্লাহ ইলিয়াস রহমান জিহাদের মা যদি কান্দা কান্দা আলেম বানাইতে পারে, হাফেজ আলেম মুফতি বানাইতে পারে, আমি পারবো না কেন? ও মা খালি দলে দলে আইসো। আমি দেখলাম সকালে 11টায় আমি মাদ্রাসায় ঢুকছি, 11টার সময় শত শত মহিলাইয়া বয়ে রয়েছে, খালি পুঁটি মাছের মতো গাবাইয়া ওর সাথে গাবাইব না লেডিসের গোষ্ঠী। বাচ্চারে আলেম বানাইতে হলে মায়ের কানতে হবে বেশি। কতক্ষণ না কেন জোরে বলে। স্বামী বিদেশ থাকে, মহিলার স্বামীর অভাব নাই। কেন? তোমার সন্তান কোনোদিন আলেম হবে না। এই স্বামী দুর্বল হয়ে গেছে, স্বামী অসুস্থ, তার স্বামীর অভাব নাই। কেন? একটা মহিলার জান্নাতের মেন শর্ত হলো তার স্বামী। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? নামাজের চাইতে পর্দার চাইতে মারাত্মক হলো তার স্বামীর ক্ষেত্রে। এইটাই তো আমার দেশের থেকে নাই। সন্তান আলেম হবে কোত্থেকে? আল্লাহ আমার মাদেরকে কবুল করুক, সুবহান আমিন। যুবক আমার সাথে ওয়াদা দে, এই বাদ জোহর যারা বয়ে বয়ে গরমের দোয়া শুনতাছো, কিয়ামতের মাঠে ওই জাহান্নামের ঠাডা ভাঙা রোদের ভিতরে বসতে হবে না। আমার
আমার নবী বলছে হাফাতুল মালাইকা ওয়াশিয়াতুর রহমা, হাত নামাও। এই যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয় ওইটা জান্নাতের টুকরা। জান্নাতের টুকরায় তারাই বসতে পারবে যারা জান্নাতি মানুষ। আমি আজকে আপনাকে দেলদুয়ার থানার যারা আমার সামনে বসছেন আপনারা জান্নাতি মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। জান্নাতে যাওয়ার নিয়ত আছে? সবাই বলেন নিয়ত আছে না নাই? আছে, আছে। তাহলে বলেন আমি যা বলবো তাই করবেন, করবেন, করবেন ইনশাআল্লাহ। বলেন না কেন? আমি যা বলবো শুনবেন, সবাই শুনবেন। এক নম্বরে হলো এই যে গত মাসের 27 তারিখ 27শে রজব আমার নবী 5 ওয়াক্ত নামাজ লইছে। যখন আমার নবী 5 ওয়াক্ত নামাজ লইয়া আহে তখন আমার শরীর, নবীর শরীরের ভিতরে এমন কোন জায়গা নাই তায়েফের ছেলেদের মাইরের আঘাত ছিল না। আলহামদুলিল্লাহ বলতে পারো না? আমার নবীর পিঠের মধ্যে উসাইন নামে একটা ছেলে আমার নবীর এত বড় একটা রামদাও দিয়ে কোপ দিছিল, তায়েফের মাঠে মেরে ফেলবে আমার নবীর। 2 আঙ্গুল পরিমাণ নবীর ওই গর্তের মধ্যে ঢুকে যেত, এমন একটা গর্ত হয়ে গেছিল। মরার আগ পর্যন্ত এই গর্তটা ছিল, যেটাই মা আয়েশা বলতেন ওর নিয়ত ছিল আমার ঘাড়ে কোপ দিয়ে মাথাটা উড়াই দিবে, কিন্তু না হলে আমি মাথা সরার কারণে আমার ঘাড়ে কোপ দেওয়ার কারণে এই ব্যথাটা আমার মৃত্যুর আগ পর্যন্ত অনুভব করি আয়েশা। এই শরীর অসুস্থ হলে আমার নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছিলেন। আমার নবী বলছিলেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আমি নবী তাদেরকে নিয়ে জান্নাতে ঢুকবো। তাহলে মৃত্যু আসান হওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ লাগবে। কে কে পড়বেন দেখে আল্লাহ হাত তুলে দেখান তো, দেখাও। এই আজকে 9 নভেম্বর দেখায় দাও, 9 নভেম্বর আজকে দেখাও টাঙ্গাইলের মুসলমান, জোহরের পরে দেখায় দাও। আল্লাহ তোমার অনেক ভালোবাসি, আল্লাহ আল্লাহ তোমার অনেক ভালোবাসি, তোমার নবীর অনেক ভালোবাসি। এই হাজার হাজার বছর 9 নভেম্বর তোমার সাথে ওয়াদা করলাম জীবনে হাত নাড়ান, জীবনে 1 ওয়াক্ত নামাজ কামাই দিব না। নাড়াও, হাত নাড়াও। জীবনে 1 ওয়াক্ত নামাজ কামাই দিব না। 9 নভেম্বর আজকে টাঙ্গাইল দেলদুয়ার থানায় বসে, সেলিমপুর মাদ্রাসায় বসে ওয়াদা করলাম 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিব না, 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিব না। হাতগুলাকে আল্লাহ কবুল করো, জোর করে আমিন। নামাজ পড়বেন তো? 2 নম্বর একটা কাজ করবা, যতদিন বাঁচবা মা বাবার খেদমত করবা। রাজি আছো না? ও দাড়িবাগা বাবা, জান্নাতে যাওয়ার নিয়ত নাই? আছে, আছে। টাকা নাই দিকে জান্নাতে যেতে হলে মেন পুঁজি হলো মা বাবার দোয়া। আপনার কোনো নামাজ, রোজা, হজ, যাকাত কোনোটা আসমানে যাবে না যদি মা বাবার বড় দোয়া আপনার অ্যাকাউন্টে থাকে। এখন আপনি বলবেন জিয়াদি সাহেব আমার মা তো মরে গেছে, আমি এখন কার কাছে মাপ চাবো? আপনার জন্য একটা সিস্টেম আছে, এখন বইয়ে বইয়ে আপনি কাঁদবেন। এই আমি বলবো যুবক, 2011 সালে যখন আমার আব্বাকে নিয়ে হজ করি, আলহামদুলিল্লাহ বলে, আমি আর মাত্র 1 থেকে 2 সপ্তাহ পরে উমরায় যাবো ইনশাআল্লাহ। রমজানের শুরুতে, রমজানের 2-1 দিন আগে উমরায় চলে যাবো ইনশাআল্লাহ। বলেন টিকিট সব ওকে, শুধু আপনাদের 2টা পাও ধরে বলি, যুবক আমি তোর কথা যে কাবা ঘর ধইরাও আমি আল্লাহর কাছে দোয়া করব। আমি ওয়াদা করে গেলাম যদি আল্লাহ আমাকে নেয় আমি তোদের জন্য দোয়া করবো, কিন্তু শর্ত একটা, শর্ত একটা। সেই শর্তটা কি জানো? আমি 2011 সালে, কারণ আমি 2004 সাল থেকে হজে যাই আলহামদুলিল্লাহ বলে, শুধু এই করোনার 2 বছর যাইতে পারি না, তার আগে একটা বছর মিস ছিল না। আমরা হজে না যাইতে পারি, আমরা গেছি। আল্লাহ 13 থেকে 14 বার মক্কা মদিনা দেখাইছে আলহামদুলিল্লাহ বলেন। আমি কারো টাকায় যাই নাই, নিজের কষ্ট রক্ত পানি করে পয়সা দিয়ে গেছি। কেউ আমার নিতে চাইলেও আমি যাই নাই আলহামদুলিল্লাহ বলেন। ওই মাগনা হজ মাগনাই হয়। আমার দিকে তাকা, আমি তোর জন্য দোয়া করবো ভাই। আমি যখন 2011 সালে হজ করলাম, আমার আব্বা আমার সাথে ছিল, আমার মা তো নাই। আমার আব্বারে পাও ধরে জড়াই ধরে বলছিলাম, আব্বা আপনি আমার মাফ না করলে আমার কোনো হজ, রোজা, নামাজ, রোজা আসমানে যাবে না। আমার আব্বা কাবা ঘরের সামনে দাঁড়ায় আমার মাফ করে দিয়েছিল আলহামদুলিল্লাহ বলে। এই আমার আলেম ভাইরা কেন আমার কথা কান্দেন? একমাত্র আমার বাবা কাবা ঘর ধরে বলছিল, ওই স্বর্ণের দরজাটা ধরে বলছিল, দরজা তো ধরা যায় না, চৌকাটটা কোনো রকম ধরে বলছিল, আল্লামা ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা মাহফিলে যুবকদেরকে কান্দাই পায়। এই জন্য তোমরা কান্দো। এটা আমার কোনো এলেমের বাহাদুরি না, এটা আমার কোনো কণ্ঠ না, এটা আমার বাবার দোয়া আলহামদুলিল্লাহ বলে, এটা আমার মায়ের দোয়া। আমি যদি বলি যুবক তুই যদি জান্নাতে যাইতে চাস 30 সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়াবি, তোর সমস্ত আমল আসমানে যাবে আজ থেকে। আমি ওয়াদা করলাম আজ থেকে কোনো দোয়া তোর জমিনে থাকবে না, সব আসমানে যাবে। কোন যুবকের, কোন বাবা,
আমি বলার সাথে 30 সেকেন্ডে লাফ দিয়ে দাঁড়াবে যাদের বাবা এই মাঠে আছে, দুই বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে আসছো, বাপও দাঁড়াবে ছেলেও দাঁড়াবে, দাঁড়াও, বাপও দাঁড়াবে ছেলেও দাঁড়াবে, দাঁড়াও, বাপও দাঁড়াবে ছেলেও দাঁড়াবে। আজ থেকে তোমাদের দোয়া আসমানে যাওয়া শুরু হবে, আমি বলে গেলাম। কোরআন হাদিস যদি সত্য হয় তোমাদের দোয়া আসমানে যাওয়া শুরু হবে। দাঁড়াও, আমি এখনো সময় দিছি, যাদের বাপ আছে এই মাঠে, বাড়িতে নাই মাঠে আছে, তারা দাঁড়াও, বাপও আছে পোলাও আছে, একসাথে দাঁড়াও, বাপেও আছে পোলাও আছে, তারা দাঁড়াও। আমি বলার সাথে বিদ্যুৎ যেমনি দৌড় দেয় তুই সামনে দৌড় দিবি, দৌড় দিয়ে যে বাপরে এইভাবে জড়াই ধরবি, জড়াই ধরে খালি কামতে থাকবি। তোর বাপ যদি আজকে মাফ করে দেয় আমি বললাম আজ থেকে তোর দোয়া কবুল হতে থাকবে। দাঁড়া, দে দৌড় দে, যুবক দৌড় দে, তোর বাপরে জড়াই ধরে কামতে থাক, তোর বাপরে জড়াই ধরে কামতে থাক, কামতে থাকবি, খালি কামতে থাকবি। ও গাড়ি বাবা বাবা, তোমাদের যাদের বাবা নাই তুমি এখন বয়া বয়া কানবা। তোমার বাপ না থাকলে, তোমার যদি বড় ভাই থাকে তারে বাপ মনে করে জড়াই ধরে কামদো। তোমার যদি বাপ না থাকে বড় ভাইরে বুকে নিয়ে কাঁদো, বড় ভাই না থাকলে তোমার মসজিদের ইমাম সাহেবকে জড়াই ধরে কাঁদো, অসুমতি বোন তোমার মাকে জড়াই ধরে কাঁদো, অসুমতি ভাবি তোমার শাশুড়িরে জড়াই ধরে কাঁদো, ভাই ভাইরে বুকে নিয়ে কাঁদো, বন্ধু বন্ধুরে বুকে নিয়ে কাঁদতে থাকো, বসবা না, আমি বলবো তারপরে বসবা। বাপ বেটা খালি কাঁদতে থাকো, অবিসুরাতে কাঁদতে থাকো, অবিসুরাতে কাঁদতে থাকো। আল্লাহ দেখো কেমনে কান্দে এই টাঙ্গাইলবাসী মাহফিলে, মার্চের 9 তারিখ মাফ করে দাও এদেরকে। কাঁদতে থাক যুবক, কাঁদতে থাক, আমি বলছি আজ থেকে তোর সমস্ত দোয়া আসমানে যাবে, আমি জিহাদি গ্যারান্টি দিলাম। আল্লাহ তুমি মাফ করে সন্তান বাবারে, তুমি মাফ না করলে মাকে বলো করিবে। আল্লাহ দেখো এই দিনের বেলা কেমনে কাঁদে। আল্লাহ আজকে 9 মাস, আল্লাহ 9 মাস যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাবে? যাদের মা নাই ওই বোন কার কাছে মাপ চাবে? আল্লাহ এদের গুনাহ মাফ করে দাও, এই দিনের বেলা এদের জাহান্নামের আগুন হারাম করে দাও, এদের দোয়াগুলো আসমানে উঠায় দাও। জোরে করে আমিন। বসেন বসেন, পোলারে কোরআন খুলে দোয়া করে দেন, পোলা যেন বাইজেত মুস্তামি হয়ে যাবে। বসা। কে কইছে আল্লামা শামসুল হক ফরিদপুরি তোমার পোলা হবে না? কে বলেছে যে তোমার সন্তান কবুল হবে না? জোরে করে মারহাবা। আল্লাহ এদেরকে কবুল করে না, এই সন্তানগুলোকে আল্লাহর ওলি বানায় দেয়। এই যুবক যাদের বাবা আছে তারা নাই মাফ চাইলে, যাদের নাই তারা কি করবে? আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, একটা সিস্টেম আছে মাফ পাওয়ার। করবা ভাই? সেটা করবা, করবা। ইলিয়াস রহমান জিহাদি তার মায়ের একটা ওসিয়ত ছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা করিস। তোমরা ইউটিউবে শুনছো, ওই যে আমি শুরুতেই বলছি এই পর্যন্ত 3,52,00,000 টাকা আমার মসজিদে চলে গেছে আলহামদুলিল্লাহ বলে। আমি আজকেও 62,000 টাকা স্যানিটারি দোকানে দিয়া তোমাদের ওয়াজে রওনা দিচ্ছি, চেক কাইটা দিয়ে রওনা দিচ্ছি। সকাল 7:30 8টায় রওনা দিচ্ছি বাজার থেকে, 11টা 11:30 এখানে আইছি। শুধু আমি তোমাদের দুইটা পাও ধরবো। আমার আল্লাহ বলছিল যারা মসজিদ মাদ্রাসা করবে আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর করে দেব। আল্লাহ কয় নাই তুমি যত বাড়ি ঘর করবে আমি জান্নাতে ঘর করে দেব, একটা শর্তে আল্লাহ বলছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ মাদ্রাসা করে দেবে আল্লাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর করে দেব। এই জমিনটা কার? বাড়ি কার? আপনি যেটা করছেন ওইটা কার? ওইটা আপনার। আপনার হইলে কবরে, ওই কবর আপনার ঘরের মধ্যে দিতে, ওইটা আপনার না, ওইটাও আমার আল্লাহ। কথা ঠিক যাবে ঠিক। তবে আপনার হলো ওইটা, যদি আপনি মসজিদ মাদ্রাসা করে দেন ওইটা লাভ। তামিল ইসলামান জিহাদি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা করতেছে। এই যে আপনারা যে হাদিয়াটা দিচ্ছেন, এই হাদিয়া আমার মসজিদে চলে গেছে। আমার মতো বক্তারা আপনি 1 লাখ টাকা দিয়ে আনলো লস নাই, কারণ আমার টাকাগুলো মসজিদ মাদ্রাসায় যায়। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? ওই হুজুর দেখাইছে আমার মসজিদ মাদ্রাসা, কি দেখে আসেন নাই? বানানো কথা আমি বলি না। আমি কারো কাছ থেকে 1 বছর সিমির চাইয়ে মসজিদ করি নাই। 3,52,00,000 টাকা চলে গেছে। আপনারা বদনাম কোন বক্তারা টাকা নিয়ে কি করেছে দেখেন কি করে। আলহামদুলিল্লাহ বলেন। আমি এখানে ঘুমায় আসছিলাম, ওয়াজে আসার মাত্র 15 মিনিট আগে চরমনের এক মুরিদ, আল্লাহর কুতুবের মুরিদ,
সে আমার হাতে টাকা দিয়ে বলে হাদি সাহেব আমার ওয়াইফ ওয়াজ শুনে আর কাম দেয় আপনার ওয়াজ। আমার একটা ছেলে বিদেশে অসুস্থ করোনা হয়েছিল, আপনার মায়ের মসজিদ আমি 500 টাকা দিয়ে দোয়া ছিলাম আলহামদুলিল্লাহ বলে। আর একটা যুবক পরীক্ষা দিছে, সে আমারে বলে হুজুর আপনার ওয়াজ আমি ডেলি না শুনে আমি কাজে যাই না, স্কুলে যাই না। আমার মা আপনার ওয়াজ শুনে কাম দেয়, আমার নানু নাই, আমার মা আপনার মসজিদে 200 টাকা বাড়াইছে আলহামদুলিল্লাহ বলে। আমি কিন্তু কাউরে চিনিও না জানিও না, আমি শুধু আপনাদের দুইটা পাও ধরে বলবো, আমি যদি কোটি কোটি টাকা খরচ করে আমার মায়ের ঋণ শোধ করতে পারি, মায়ের ওসিয়ত পুরো করতে পারি, কারণ মায়ের ঋণ মানে মায়ের ওসিয়ত। কথা বলে না কেন?